How are you all, my dear? Let's come to the lesson. আজকে আমরা কোয়েশ্চেন সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। কোয়েশ্চেন সেন্টেন্সটা দু রকম হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কেন কি ডু অথবা বি ভার্ব দিয়ে শুরু করলে যেটা হয়, যে কোয়েশ্চেন হয় সেটা ইয়েস অথবা নোতে অ্যান্সার হয়, সেই জন্য এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর WH কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ইয়েস নোতে হয় না অ্যান্সার। তাহলে আমরা প্রথমটা দেখি, ফার্স্ট এক্সাম্পল। ডু ইউ লাইক ইট, এটা হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স, এটা ডু দিয়ে করা হয়েছে। এবার ডু দিয়ে করা হয়েছে যেহেতু সেই জন্য এটা ইয়েস নো। ইয়েস নো কি, কারণ কি আমরা ইয়েস অথবা নোতে অ্যান্সারটা পাবো। ডু ইউ লাইক ইট, ইয়েস আই লাইক ইট, অথবা ইয়েস আই ডোন্ট লাইক ইট। ওকে, তাই অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবারে কীভাবে ভয়েসটা চেঞ্জ করতে হবে সেটা দেখাই। এটা কি ডু ইউ লাইক ইটের কী হবে, ইজ ইট লাইকড বাই ইউ। এবার আমরা এটাকে যদি সিম্পল মেথডে ট্রান্সফার করতে যাই তাহলে কি হবে, প্রথমে আমরা এটাকে কি করব, স্টেটমেন্টে কনভার্ট করব। এই কোয়েশ্চেন সেন্টেন্সটাকে প্রথমে স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। স্টেটমেন্ট কি, ডু ইউ লাইক ইট, তাহলে কি হবে ইউ লাইক ইট, ইউ লাইক ইট। আচ্ছা, ইউ লাইক ইটকে ভয়েস চেঞ্জ করি, প্রথমে স্টেটমেন্টটার ভয়েস চেঞ্জ করি। ইট ইজ, ইটটা হচ্ছে অবজেক্ট, ইট ইজ লাইকড বাই ইউ, ইট ইজ লাইকড বাই ইউ। প্রথমে এটা কি হলো, স্টেটমেন্ট। আমরা কোয়েশ্চেন সেন্টেন্সটাকে স্টেটমেন্টে কনভার্ট করলাম, তারপর স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ করলাম। এবার এই স্টেটমেন্টের যে ভয়েস চেঞ্জ করলাম সেটাকে কোয়েশ্চেনে ট্রান্সফার করে দেব। ইট ইজ লাইকড বাই ইউ, তাহলে কি হবে, এটা হচ্ছে ইজ ইট লাইকড বাই ইউ। বুঝে গেছে? কোয়েশ্চেন হলে আমাদের কি বি ভার্বটা হচ্ছে প্রথমে আসবে, এটাতে বি ভার্ব, এটা প্রথমে আসবে, ইজটা সেটা সবাই জানি। কোয়েশ্চেন করতে গেলে বি ভার্ব অথবা ডু দিয়ে হলে ডুটা। তাহলে ডু ইউ লাইক ইট, এটা কি হবে, স্টেটমেন্টে কি হলো, ইউ লাইক ইট। হ্যাঁ, ইট ইজ, ইটের পর ইজ হবে, কারণ কি ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এটার ক্ষেত্রে আরটা হবে না, ইজ হবে। ইট ইজ লাইকড বাই ইউ। ওকে, তাহলে কোয়েশ্চেন হলে ইজ ইট লাইকড বাই ইউ। হয়েছে? ক্লিয়ার একদম ধারণাটা? আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমরা আসি। এটা দেখো, আমি এটা মুছেই দিচ্ছি। এটা প্রথমে স্টেটমেন্ট করলে কি হবে, ডাজ হি নো দেম, হি নোজ দেম। ডাজটা উঠে গিয়ে এটা এসটা এখানে যোগ হবে, ডাজের আছে। তাহলে স্টেটমেন্টে কনভার্ট করলে কি হবে, এটা স্টেটমেন্টে করলে হবে হি নোজ দেম। এবার এই স্টেটমেন্টটাকে আমরা ভয়েস চেঞ্জ করি। স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ কি হবে, দেমটা হচ্ছে এখানে অবজেক্ট, দেমটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যখন আসবে তখন কি হবে, তখন হবে হি নোজ দেম, দে আর নোন টু হিম। দেমটা এখানে অবজেক্ট, তাহলে দে, হি নোজ দেম কি, দে আর নোন টু হিম। বুঝে গেছে? এবার এটাকে আমরা কোয়েশ্চেনে কনভার্ট করি, এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেনে। তাহলে কোয়েশ্চেন এটা কি, বি ভার্ব, তাহলে কি হবে, আর দে নোন টু হিম। কোয়েশ্চেন এটা হবে, ঠিক আছে, কোয়েশ্চেন মার্কটা হবে, ভয়েস চেঞ্জের পরও কোয়েশ্চেন মার্কটা হবে। বুঝা গেছে? তাহলে ডাজ হি নো দেম, এটাকে স্টেটমেন্টে কি হবে, হি নোজ দেম। এবার এটার ভয়েস চেঞ্জ কি হবে, দে আর নোন টু হিম। এটা দেমটা হচ্ছে যখন অবজেক্ট সাবজেক্ট হয়ে এলো তখন এটা হচ্ছে দে হয়ে গেল, অবজেক্ট সাবজেক্টের দে হয়ে গেল, তারপর আর, যেমন অ্যাকর্ডিংলি আমরা ভয়েস চেঞ্জ শিখেছি। তারপর ভার্বের থার্ড ফর্ম, এটা সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে চলে এলো, প্লাস ভার্ব একটা, বি ভার্ব,
অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। এটা যেহেতু প্রেজেন্টে আছে সেই জন্য দে এর পর আর হবে, কারণ দে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, থার্ড পারসন না কিন্তু শুধু প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য এটা আর হবে, ইজ বা এম হবে না। তারপরে কি, এটা মানে মেন ভার্বের থার্ড ফর্ম, থার্ড অফ রুট ভার্ব, রুট ভার্ব অথবা মেন ভার্ব। তারপরে টু হিম, হিটা হিম হয়ে যায়। আর টু হচ্ছে কারণ কি কয়েকটা ভার্ব আছে যেগুলোর পরে বাইটা হয় না, যেগুলোর কি টু হয়, ঠিক আছে, সেগুলো পরের অন্য একটা ক্লাসে আমরা শিখব। তাহলে দে আর নোন টু হিম, বোঝা গেছে? দে আর নোন টু হিম, এটাকে যদি আমরা কনভার্ট করি কোয়েশ্চেনে, আর দে নোন টু হিম হয়ে গেল, এটা হচ্ছে বি ভার্বটা আগে চলে এলো, বোঝা গেছে? আরেকটা যদি আরেকটা এক্সাম্পল হ্যাজ দিয়ে করি, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক যদি বলি, আরেকটা এক্সাম্পল। আচ্ছা, আর ভয়েস চেঞ্জ করার পরও কিন্তু কোয়েশ্চেন মার্কটা থাকবে, প্যাসিভ করার পরও, ঠিক আছে, প্যাসিভ করার পরও কোয়েশ্চেন মার্কটা থাকবে। আর একটা হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, এটাকে স্টেটমেন্ট করলে কি হবে, এটা স্টেটমেন্ট করলে আমরা কি পাবো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, স্টেটমেন্ট। এবারে স্টেটমেন্টের প্যাসিভ করি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টে আছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, এটা হচ্ছে স্টেটমেন্টের কোশ্চেন প্যাসিভ হলো, স্টেটমেন্টের প্যাসিভ হলো। তারপর এই স্টেটমেন্টে যে প্যাসিভ সেটাকে আমরা কোশ্চেনে কনভার্ট করব। এবার এখান থেকে কি হবে, কোশ্চেনে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, তাহলে কি হবে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, এটা একটা হ্যাজ দিয়ে দেখালাম, ওগুলো ডু দিয়েছিল, সেটার ইজ আর এসব হলো। তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, এই যে হ্যাজ যেটা বি ভার্ব সেটা প্রথমে চলে এলো। আর পারফেক্টের প্যাসিভ করতে গেলে তো একটা বিন লাগাতে হয়, বিন, সেই বিনটা এলো, হ্যাজ দ্য ওয়ার্ক হ্যাজ, তারপর অবজেক্ট, ওখানে অ্যাকর্ডিংলি যেরকম হচ্ছিল বি ভার্ব তারপর অবজেক্টে চলে আসছিল, ঠিক আছে, অবজেক্টটা হবে। তারপর হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বিন যেহেতু পারফেক্ট, তারপর কি মেন ভার্বের থার্ড ফর্ম, আর পারফেক্টের জন্য এই বিনটা এলো, তার আগে হ্যাজটা আছে, হ্যাজ, তারপর অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে চলে এলো, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম। ওকে, বোঝা গেছে, পরিষ্কার বোঝা গেছে তো? আচ্ছা ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা আরও কয়েকটা কোয়েশ্চেনের এক্সাম্পল সলভ করব, তার সঙ্গে সঙ্গে ডব্লিউএইচ কোয়েশ্চেনের যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা দেখব। টাটা, বাই।